বন্ধুরা, আমরা যারা পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করি, অনেক সময় দেখা যায় যে পেনড্রাইভটা ফরম্যাট দেওয়ার পরও ইউইএফআই এনটিএফএস নামে একটি পার্টিশন শো করে, এবং এই পার্টিশনটা আমাদের পেনড্রাইভের যে মূল স্টোরেজ আছে সেটার পাশে শো করে, অর্থাৎ দুইটি পার্টিশন শো করে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেটা দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ যদি ভিডিওটি টানেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি। প্রথমে পেনড্রাইভটিকে পিসি অথবা ল্যাপটপের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে দিস পিসি বা মাই কম্পিউটার অর্থাৎ আপনার হার্ড ডিস্ক পার্টিশনের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা ওপেন করবেন। বন্ধুরা, পেনড্রাইভ সংযুক্তির পরে দেখেন আমি দিস পিসি ওপেন করলাম এবং আমি দেখতে পাচ্ছি আমার পেনড্রাইভের নিজস্ব একটি পার্টিশন শো করতেছে এবং অন্য একটি পার্টিশন শো করতেছে ইউইএফআই এনটিএফএস নামে। তো এটাই হচ্ছে বন্ধুরা সমস্যা, সবথেকে বড় সমস্যা, যে আমাদের পেনড্রাইভে দুইটা পার্টিশন শো করতেছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এবারে সার্চ অপশন থেকে আমাদের পিসির যে সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট আছে সেটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেব। এটা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যে উইন্ডোজেই আপনারা করবেন, সমস্যা নেই, একই সিস্টেম। এবারে বন্ধুরা, আমাদের এখানে লিখতে হবে ডিস্কপার্ট, ডিস্কপার্ট। বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে পরপর কমান্ডগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ডিস্কপার্ট লিখে এন্টার চাপবেন। এন্টার চাপলে দেখেন এখানে চলে আসছে ডিস্কপার্টের যে অপশনটা। এবারে লিখতে হবে লিস্ট ডিস্ক। বন্ধুরা, এবারে লিখবেন লিস্ট ডিস্ক, লিখে এন্টার চাপতে হবে। তো এই কাজটা করার সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না বন্ধুরা। লিস্ট ডিস্ক লিখে এন্টার চাপবেন, তখন আপনার এই কম্পিউটারে যতগুলা ডিস্ক আছে অর্থাৎ হার্ড ডিস্ক আছে, পার্টিশন করা আছে, সবগুলো এখানে শো করবে। তো দেখেন লিস্ট 1-এ আমাদের পেন ড্রাইভটা শো করতেছে। আমি প্রথমে দেখাই নিছি, পেন ড্রাইভটা 28 জিবির ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনি নাম্বারটা সিলেক্ট করবেন, এরপরে লিখবেন সিলেক্ট ডিস্ক 1, অর্থাৎ আপনার পেন ড্রাইভটার যত নম্বর ডিস্কে থাকবে সেটা দিবেন। যদি আপনার পেন ড্রাইভটার 0 ডিস্কে থাকতো তাহলে 0 দিতেন। তো আমি এখানে আমার পেন ড্রাইভটা যেহেতু ডিস্ক 1-এ আছে, তো আমি লিখতেছি সিলেক্ট ডিস্ক 1। তো দেখেন বন্ধুরা, সিলেক্ট ডিস্ক 1 লিখে আমি এন্টার চাপবো। দেখেন বন্ধুরা, আমার লিস্টের থেকে ডিস্ক 1 কিন্তু সিলেক্ট হয়েছে। এবারে আমি লিখব ডিটেইল ডিস্ক, তাহলে এই ডিস্কের যা ইনফরমেশন অর্থাৎ আমার পেনড্রাইভের যা ইনফরমেশন আছে সবগুলো এখানে শো করবে। তো বন্ধুরা খুব সাবধানে লিখবেন ডিটেইল ডিস্ক। দেখেন ডিটেইল ডিস্ক লিখে আমি যখন এন্টার চাপবো, সাথে সাথে দেখেন আমার যেই ডিস্কের ইনফরমেশন অর্থাৎ দুইটা পার্টিশন, একটা ইউইএফআই এনটিএফএস মোডে আছে আর একটা জেনারেল মোডে আছে। তো দুইটা এখানে শো করতেছে। তো বন্ধুরা, এবারে আর কিছু না, ডিস্কপার্টের যেই আমাদের কমান্ড অপশন আছে সেখানে লিখতে হবে ক্লিন। অবশ্যই ভিডিও দেখে একদম ভিডিওর মতো হুবহু করবেন, তাহলে ক্ষতি হবার সম্ভাবনা খুব কম বলতে হবেই না। আর যদি আপনি ভিডিওটা টেনে দেখেন তাহলে এই জিনিসগুলো মিস করবেন। দরকার হয় ভিডিওটা 2 বার দেখবেন, 3 বার দেখবেন, তারপরও যেন আপনার কোনো রকম কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, এবারে আমি লিখতেছি ক্লিন, আর কমান্ডগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। দেখেন বন্ধুরা, আমি ক্লিন লিখে এন্টার চাপবো। এন্টার চাপার পরে এইখানে আপনার অনেক সময় ডান, সাকসেসফুল অথবা ইরোর এরকম আসে। তো দেখেন বন্ধুরা, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার এইখানে লেখা উঠছে অ্যান আনএক্সপেক্টেড ইরোর। তো আমি এখন এটা কেটে দেব, কেটে দিয়ে দেখি আমার কাজটা হয়েছে কি না। এখানে যাই লেখা আসুক, আপনি আপনার পেন ড্রাইভটা খুব ভালোভাবে রিপেয়ার করতে পেরেছেন। তো দেখেন বন্ধুরা, আমি আবারও দিস পিসি ওপেন করব। হ্যাঁ, দেখেন আমার এখানে পেন ড্রাইভের কিন্তু একটি মাত্র পার্টিশন শো করতেছে। আমি আবারও দেখাচ্ছি, একটি মাত্র পার্টিশন শো করতেছে। তো এখন আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। দেখেন বন্ধুরা, স্টার্ট বাটনের আমাদের যে স্টার্ট যে আইকনটা আছে সেটার উপরে রাইট বাটন ক্লিক করলে ডিস্ক ম্যানেজমেন্ট অপশন পাবেন। তো এখানে দেখেন আনঅ্যালোকেটেড একটি ডিস্ক দেখাচ্ছে। এবারে আমরা নতুন একটি সিম্পল ভলিউম অর্থাৎ নতুন পার্টিশন ক্রিয়েট করব। এজন্য আনঅ্যালোকেট যে পার্টিশন আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে নেক্সট চাপবো। আবারও নেক্সট। দেখেন বন্ধুরা, আবারও নেক্সট। তো এখানে যা আছে তাই ঠিক থাকবে, আবারও নেক্সট দিবেন।
তো দেখেন আপনারা ইচ্ছা করলে এখান থেকে পার্টিশনের নাম চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ডি, ই, এফ, জি এগুলা যে কোনো একটা দিতে পারেন সি ড্রাইভ ব্যতীত। তো দেখেন বন্ধুরা আমি আগে দেখে নিলাম কি আছে, তো যা আছে এটাই আমি রাখবো। তো বন্ধুরা এখানেও কিছু চেঞ্জ করব না, এখানে নেক্সট করে দেব, আবারও নেক্সট করে দেব। তো নেক্সট করার পরে একটু সময় নেবে আপনার পার্টিশনটা ক্রিয়েট হবার জন্য। তো এবারে আমি দিস পিসি ওপেন করে দেখি বন্ধুরা আমার কাজ হয়েছে কি না। তো দেখেন বন্ধুরা সবার নিচের যে পার্টিশনটা আছে 28 জিবির, এটা আমার পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভটা আমি এখন একটু চাইলে ফরম্যাট করে নিতে পারি, বা এখান থেকে আমি যা খুশি করতে পারি, রিনেম করতে পারি। তো বন্ধুরা দেখেন আমি এখান থেকে রিনেম করে নিচ্ছি আমার পেন ড্রাইভটা, এবং পেন ড্রাইভটা কিন্তু আবার নতুন হয়ে গেল, একদম নতুন। যদি ভাইরাস থাকতো সেটাও ক্লিন হয়ে যায়। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো সমস্যায় আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি আছে, আপনারা নক দিবেন, আমি ওই টাইপের ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।